স্যার গো, সোহেল স্যারের ক্লাস থেকে কমন পড়েছে গো। দেখো স্যার গো, এখন আমরা এই যে আজকে যে পরীক্ষাটা দিলাম 26 সালের, এইটার সি প্রোগ্রাম থেকে যা করে এমসিকিউ পড়াইছি প্রতিটাই তোমার কমন আমি এখন দেখাই দেবো। ফার্স্টে চলা গেলে সলিউশন করি, নাহলে আবার মনের মধ্যে কষ্ট পাবা। স্যার গো কি বলেছে, স্যার গো কতবার যে আমি বুঝাইছি গো, এটা তার ইয়ত্তা নাই। লাস্ট পর্যন্ত কিন্তু এই ক্লাসটাই আমি দিছিলাম তোমাদের। স্যার গো সি এর মান কত গো স্যার? 15 এখানে লিখুন গো স্যার। স্যার কত করে বৃদ্ধি পাইছে গো? 2 করে। স্যার গো 17, তারপর কত গো স্যার? 19, তারপরে 21, তারপর কত গো স্যার? 23, তারপরে কত গো স্যার? 25। স্যার আর বেশি কেন লিখলেন না? স্যার গো যে এখানে শর্তর কারণে আর বেশি লেখা গেল না, বুঝছো তো? স্যার এই দিকে তাকান, স্যার ইপের সাথে কি লেখা স্যার? স্যার ইপের সাথে সি দিয়া স্যার 21 লিখছে। স্যার আবার নিচে ব্রেক লেখা। কি বলছিলাম? ব্রেক উপরে থাকলে একটা, নিচে থাকলে আর একটা। দেখো তো ইপের নিচে ব্রেক আছে না? তার মানেটা হলো জাস্ট 21 পর্যন্ত যাই লুপটা মনে করো থাইমা যাবো গা। তাহলে 21 পর্যন্ত যাই যদি থামে তাহলে বাকিগুলা বাদ না। তাহলে গুণ 1 2 3 4। তাহলে এই যে দেখো গ নাম্বার অপশনে 4 অ্যান্সার। বলো লক্ষ লক্ষ স্টুডেন্ট এই ক্লাস দেখছো, এমসিকিউ না হলে চলবে? বলো স্যার পরেরটা করান। ইফ শর্তটি বাদ দিলে, স্যার গো এই ইফ যদি বাদ দেই তাহলে তো স্যার এটা কাট, তাহলে আমাদের ব্রেক নাই। তাহলে স্যার আমরা কি করবো? ওই যে স্যার সবটি এখন কোন দেবো? 15 17 19 21 23 আর 25, কোনো বাধা তো নাই। তাহলে স্যার কয়বার? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। এই যে 6 বারের রাইট অ্যান্সার। 26 বেস কমন কি পাইছো? যদি পাইয়া থাকো তাহলে 27 বেসকে দমাইয়া আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করে দেওয়া।